আচ্ছা, আমি রেকর্ড করে ফেললাম। এখন খুব 20 মিনিট ক্লাস দিব। আপনাদের সাথে আমার আরো কথা আছে। সো ফেসবুকে আমি কি করলাম, ডিজিটাল মার্কেটিং এর একটা ফিচার দিলাম আমি ডিজিটাল মার্কেটিং এর। তো আমি তো আমার পেজটা যেহেতু ডিজিটাল মার্কেটিং এর জন্য ডিজিটাল মার্কেটিং দিলাম, কিন্তু আমার যদি ডিজিটাল মার্কেটিং না হয়, যদি আমার সেলের জব হয়, সেক্ষেত্রে আমি কোত্থেকে ছবি দিব? গুগলে অহরহ পিক আছে। গুগলে আপনি ড্রেসের পিক আছে, ইন্ডিয়ান ড্রেস কালেকশন আছে, আপনি দেন আপনার যদি ড্রেসের ইয়ে বা আপনার যদি কোনো ছবি থাকে, যে কোনো ছবি রাখতে পারেন। করে নেই এটা। হ্যাঁ, আপনি যে কোনো ছবি এখানে ফিচার, তবে ফিচার আপনি রাখতে পারেন যে কোনো ছবি, তবে চেষ্টা করবেন আপনার পেজের সাথে সম্পর্কিত রিলেটেড ছবি দেওয়ার চেষ্টা করবেন। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে দিবেন ছবিগুলা? ধরেন যে আমি আসলে ড্রেসের বিজনেস করি, সেক্ষেত্রে আমার ড্রেসের ছবি লাগবে, তো আমি ড্রেসের ছবি আমি গুগল থেকে নিচ্ছি, কিন্তু আপনাদের দেখা যাচ্ছে আপনাদের প্রোডাক্ট বাসাই আছে, আপনারা ছবি তুলে রাখছেন, সেটা সরাসরি আপনি ডাউনলোড দিতে পারবেন। যেহেতু আবার প্রোডাক্ট নাই, আমি ড্রেসের আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি, সেক্ষেত্রে আপনি কি, আমি আপনাদের দেখাই দিচ্ছি। হ্যাঁ, আমি এখান থেকে ছবি নিয়ে কি করলাম, আগের মতো আমি সেভ করে নিলাম। এখান থেকে আমি অনেকগুলো ছবি আমি নেই, দিতে পারেন। যে যার মতো রিলেটেড জিনিসগুলো ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? এখন আপনি কি করবেন, ফেসবুকে যাবেন, ফেসবুকে এডিট ফিচারে ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যাড ভিউতে যাবেন। এগুলো তো দেখানো হয়েছে, তারপরও আপনাদের সুবিধার্থে দেখাই দিই, দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে আপনি কালেকশন, আপনার যে টাইটেল, আপনি টাইটেল আপনার একটা ইন্ডিয়ান ড্রেস, আপনি এখানে ইন্ডিয়ান ড্রেস লিখে দিতে পারেন। ইন্ডিয়ান ড্রেস, ইন্ডিয়ান ড্রেস, সেভ করে দিলাম। এইভাবে এডিট ফিচার পর্যন্ত আপনারা কাজ করবেন, আপনাদের প্রোফাইলটাকে সুন্দর মতো করবেন। দেখেন এখন দেখতে কত ভালো লাগে। হ্যাঁ, একটা প্রোফাইলকে সুন্দর করতে কিন্তু, প্রফেশনাল বানাতে গেলে কিন্তু অনেক কাজ করতে হয়। আমরা পেজ খুলেই আমরা টাকা ইনকামের কথা চিন্তা করে ফেলি, যে মনিটাইজেশন পাবো কবে, কবে থেকে আমার পেজ ডলার দেখা শুরু করব, আমি এগুলো নিয়ে চিন্তা করি। কিন্তু আমরা কিভাবে করব? অনেকেই মনে করে যে ঘরে বসেই পেজ খুলে ইনকাম করা খুব পসিবল, কিন্তু এটা ঘরে বসে আপনি প্রফেশনালি করতে হবে। প্রফেশনালি করলে আপনি এটা পসিবল করতে পারবেন। আপনাদের হোমওয়ার্ক থাকবে, একটু চুপ থাকো বাবা। হ্যাঁ, আপনাদের হোমওয়ার্কটা থাকবে হচ্ছে পুরো প্রোফাইলটাকে ঠিক করবেন, বায়ো থেকে শুরু করে এভরিথিং। আপনারা সোশ্যাল লিঙ্ক দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে এটা আপনার কি সম্পর্কিত, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর, নাকি আপনার অনলাইন ক্লাস দিবেন, নাকি আপনি ড্রেস সেল দিবেন, নাকি আপনি ডেলিভারি কাজ করবেন, সেইগুলো সব কিছু আপনারা এই ডিটেলস দিবেন। দেওয়ার পরে পোস্টটা কিভাবে করবেন, পোস্টটা দেখাই দিছি। বা পোস্ট করলেই হয় না, পোস্টের কিছু নিয়ম কারণ আছে, সামনে আরো কিছু দেখাবো আমি। তো পোস্টগুলো করবেন, প্লাস হচ্ছে এডিট ফিচার, এই এডিট ফিচার পর্যন্ত প্রত্যেকে কমপ্লিট করবেন। প্রত্যেকে কমপ্লিট করবেন। কমপ্লিট করে যারা এখনো পর্যন্ত আমাকে ফেসবুক লিংক দেন নাই, তারা আমাকে ইনবক্সে ফেসবুক লিংক দিবেন দয়া করে। কারণ হচ্ছে ইয়েতে দিলে আসলে দেখা পড়ে না, আমার একদমই কম দেখা পড়ে। সেক্ষেত্রে আমাকে পার্সোনালি একটু নক করে দিয়ে দিবেন। আচ্ছা, আরেকটা কথা বলি, এখানে যে সি ফটো, আপনি প্রতিদিন যে ফটোগুলো আপনি দিবেন, প্রত্যেকটা ফটো এখান থেকে আপনি দেখতে পারবেন। ঠিক আছে? এখান থেকে দেখতে পারবেন। আশা করছি আশা করছি কালকে আমরা ক্যানভার ক্লাসটা শুরু করতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই এখন আপনাদেরকে, দাঁড়ান, এটা একটু দেখাই। অ্যাড অ্যাকশন বুটন, দেখেন অ্যাকশন বুটন, আপনারা দেখেন আপনাদের পেজের ক্ষেত্রে আপনারা এখানে দেখবেন, দেখেন হাউ হেলদি ইজ ইউর পেজ। এখানে গেলে, যেমন এখানে গেলে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা লিঙ্ক করতে পারবেন, আপনার পেজের সাথে আপনার হোয়াটসঅ্যাপ একদমই সরাসরি লিঙ্ক করতে পারবেন। অর্থাৎ আপনার পেজে যদি কেউ কোনো মেসেজ দেয়, সেই মেসেজটা সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবে। অর্থাৎ আপনার পেজ থেকে আপনার পেজে কাজ করা লাগবে, আপনি হোয়াটসঅ্যাপে বসেই আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন। সেক্ষেত্রে আপনি লিঙ্ক করে দিবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, লিঙ্কটা করে দিবেন। এরপরে কি, অ্যাড অ্যান্ড অ্যাকশন বুটন,
এটা ইম্পর্টেন্ট। ট্রাই ইটে ক্লিক করবেন, ট্রাই ইটে ক্লিক করবেন। দেখেন ট্রাই ইটে ক্লিক করে যে সেন্ড মেসেজ, আমি একদম ফার্স্ট যে ক্লাসটা, ফার্স্ট না, আমাদের পেজের ফার্স্ট ক্লাস, পঞ্চমতম ক্লাস, এটা দেখাইছি। ঠিক আছে, এটা দেখাইছি, এটা এইভাবে করতে হয়। এখান থেকে আপনি যে কোনো কিছু দিতে পারেন। বুক ডাও তো এখন দিতে পারবেন না, কারণ আপনাদের ওয়েবসাইট নাই। হ্যাঁ, সাইড আপ এটাও না। আপনারা ইউজ করবেন কি, স্যান্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, কল নাও, এগুলো এই তিনটা আপনারা ইউজ করতে পারবেন। কন্ট্যাক্ট আসও ইউজ করতে পারবেন। আচ্ছা, যেটাই হোক, এটা জাস্ট আপনাদের দেখাই দিলাম, চোখের সামনে পড়লো তাই দেখাই দিলাম। আর ইনভাইট ফ্রেন্ড টু ইউ লাইক ইউর পেজ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনাদের পেজটা দিয়ে আপনারা ইনভাইট কিভাবে করবেন সেইটা 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 আমাদের যেহেতু সবাই আছে সেটাও দেখাই দিব, এখন আপনি এই পেজে ক্লিক, এই ইনভাইট ফ্রেন্ডে আপনি ক্লিক করবে, ক্লিক করার পরে আপনার আইডিটা চলে আসবে, আইডিটা কন্টিনিউ করে দিবেন। এই আইডিটা কি করবেন, কন্টিনিউ করে দিবেন। আমি আইডিটা কন্টিনিউ করে দিলাম। দেখেন এখানে এইটা তো আমার নতুন আইডি আপনাদের জন্য খোলা, এখানে আবার তেমন কেউ নাই। এখানে আপনার অনেক ফ্রেন্ড থাকবে, অনেকেই থাকলে তাদেরকে আপনি কি করবেন, আপনি ইনভাইট করে দিবে তাদেরকে। এতে করে কি হবে, আপনি কিন্তু আপনার পেজটা প্রমোট করতেছেন। এতে করে কি আপনার পেজ কিন্তু প্রমোট হচ্ছে, অর্গানিক ভাবে প্রমোট হচ্ছে। এই যে এইটাও কিন্তু এক ক্ষেত্রে কি বলা যায়, আপনি অ্যাডস ক্যাম্পেইনের কাজ কিন্তু আপনি একটু একটু করে সামনে এগোচ্ছেন। ঠিক আছে, হ্যাঁ। এরপর দেখেন আপনি লিঙ্ক টু ইউর ওয়েবসাইট, আবার তো ওয়েবসাইট নাই। হ্যাঁ, মানে আপনাদের তো ওয়েবসাইট নাই, সেই ক্ষেত্রে কি, ওয়েবসাইট যেহেতু নাই, আমি তো ওয়েবসাইটের সাথে আমার পেজ লিঙ্ক করতে পারবো না। যদি থাকে তাহলে আমি করতে পারবো। তো এখানে আমি ক্লিক করব, ক্লিক করে দেখেন দেখেন কোথায় আসছে, কোথায় আমাকে নিয়ে আসছে, ফেসবুক আমাকে আমাকে কোথায় নিয়ে আসছে, সে আগের জায়গাটায় নিয়ে আসছে। দেখছেন, আমরা কিন্তু এগুলো সব কিছু কমপ্লিট করছি। অর্থাৎ ফেসবুক কিন্তু আপনাকে প্রতিবারই মনে করাই দিবে যে আপনি এগুলো কমপ্লিট করেন নাই। আপনার প্রোফাইলের সামনে এই যে এই গুড হেলথ হেলথ গুড এখানে দিচ্ছে, বারবারই আপনাকে মনে করাই দিবে। আপনি চাইলে এগুলো আপডেট করতে পারেন, বারবার আপনাকে মনে করাই দিবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে এগুলো দেখবেন। আজকে অনেক কিছু দেখায় ফেলছি আপনারা বারবার দেখবেন ভিডিওগুলো, বারবার দেখে বারবার কাজ করবেন। যাই হোক, এখন আমি আজকে কথা বলবো আপনাদের সাথে। আমাদের ক্লাস এই পর্যন্তই, আমরা 5 মিনিট আপনাদের সাথে কথা বলবো। আমাদের এই অবধি ক্লাসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেই সম্পর্কে আমরা একটু কথা বলবো। এই অবধি ক্লাসগুলো যে কটা ক্লাস করেছেন, আজকে তো আমাদের 6ষ্ঠতম ক্লাস, এই 6ষ্ঠতম ক্লাস পর্যন্ত আপনাদের অভিমত কি, আপনারা কি আদৌ আবার ক্লাসগুলো বুঝতে পারছেন কিনা সেই সম্পর্কে আমি একটু জিজ্ঞাসা করব সবাইকে। 5 মিনিট কথা বলবো আমরা, এরপর আবার নেক্সট আরেকটা ক্লাসে জয়েন হতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের মধ্যে যে কোনো একজন আমার সাথে কথা বলতে পারেন, আপনাদের ক্লাসে কোনো প্রবলেম হচ্ছে কিনা। মামুন, আপনাকে বলছি, হ্যাঁ, আপনার কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে ক্লাসে? এই 6টা ক্লাস হলো, এই ক্লাসে কি আপনাদের কোনো ধরনের অভিযোগ আছে যে না বুঝতে পারছি না, ক্লাসগুলো খুব কঠিন মনে হইতেছে, বা একসাথে অনেক অনেক বেশি দেখায় ফেলতেছি, এরকম মনে হচ্ছে? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আপনারা সবসময় চেষ্টা করবেন যে ক্লাসগুলো করার, ভিডিওগুলো দেখার। আমি একমাত্র আপনাদেরকেই যে প্রতিদিন ভিডিও, আমাদের কোনো একটা ব্যাচে প্রতিদিন ভিডিও করে দেওয়া হয় না। আমি আপনাদের ব্যাচ, আবার নেক্সট আরেকটা ব্যাচ শুরু হচ্ছে, মানে হয়েছে 2 দিন হলো হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি ভিডিওগুলো দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আমাদের এই 10 জন মানুষের মধ্যে মাত্র 2 জনকে নেওয়া হবে, মাত্র 2 জনকে আমাদের এজেন্সিতে নেওয়া হবে। আপনাদের পরীক্ষাও হবে, সেক্ষেত্রে আপনাদের কাজগুলো করতে হবে যে কিভাবে আপনি কাজগুলো শিখতেছেন। ম্যাম, একটু কথা বলতে চাচ্ছিলাম। জি 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 জি।
ম্যাম, আমাদের মানে আমরা তো এখন একদম নিউ, তো ইউটিউব থেকে যদি কোনো ফ্রিল্যান্সারের সম্পর্কিত ভিডিও দেখে যদি মানে একটু ভালো লাগে, বা এটা যদি আমার পেজে শেয়ার করি, তো সেক্ষেত্রে কি আমরা কপিরাইট খাবো বা আইডি কে বাদ হয়ে যাবে, এরকম কোনো সমস্যা হবে কিনা? না না, এরকম কিছুই হবে না। তবে একটা জিনিস হবে কি, আপনি তার পেজটাকে মানে তার ইউটিউব চ্যানেলটাকে প্রমোট করছেন, সেটা হবে। ঠিক আছে? আপনার ভালো লাগছে, ঠিক আছে, আপনি শেয়ার করেন। আপনি পেজ থেকে শেয়ার করতে না গিয়ে আপনি পেজ থেকে শেয়ার করেন, আপনার আইডি দিয়ে আপনি শেয়ার করেন, কোনো প্রবলেম নাই। কিন্তু পেজ থেকে শেয়ার করতে গেলে দেখা গেছে কি যে কোনো মুহূর্তে আপনি কপি রাইটিং এর একটা ঝামেলায় পড়তে পারেন। কারণ কি, পেজ থেকে শেয়ার করতে গেলে সেটা তার পেজ প্রমোট হবে, আপনার পেজ কিন্তু ক্ষতিকর হচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে বুঝতে পারছি ম্যাম। পেজে আপনি চেষ্টা করবেন আপনার নিজের লেখা, নিজের কন্টেন্ট, নিজের ছোট্ট একটা ভিডিও, হ্যাঁ, যে আপনি ল্যাপটপে বা আপনি মোবাইলে বসে একটা ছোট্ট কাজ করতেছে, সেটা একটু ভিডিও করে আপনি দিয়ে দিলেন, হ্যাঁ, এরকম। হ্যাঁ, বা আপনি আপনার ব্লগার চ্যানেল আপনি এভাবে দিলেন। মানে পেজে আসলে কি, পেজটা খুব সেন্সিটিভ। আরেকটা বিষয় বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি, আপনার পেজ এখন কিন্তু ফেসবুক আইডির সাথে পেজ কিন্তু টোটালি কানেক্টেড। কানেক্টেড, তবে হ্যাঁ, আপনি ফেসবুক আইডিতে অবশ্যই যার আপনার ইউটিউব চ্যানেলটা ভালো লাগে আপনি শেয়ার করে দিবেন, তাতে কোনো প্রবলেম নেই, আপনি করে দিতে পারবেন, সমস্যা হবে না। কিন্তু পেজ থেকে না করাই বেটার। পেজ থেকে তাকে আপনি প্রমোট করে দিলেন, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তার তো লাভ হলো, আপনার তো কিছু হলো না। উল্টা আপনার পেজে কিন্তু কি হলো, আপনার পেজ কিন্তু ক্ষতিকর অবস্থায় পৌঁছলো। হ্যাঁ, সেক্ষেত্রে খেয়াল দিতে হবে। আশা করছি আপনাদের ক্লাস বুঝতে আর সমস্যা হচ্ছে না। ইনশাল্লাহ কালকে আমরা সপ্তমতম ক্লাস আমরা শুরু করব। সেক্ষেত্রে ক্লাসে আমাদের ক্যানভার কাজ শুরু হবে। আপনারা ক্যানভার কাজ কালকে থেকে শুরু করতে পারবেন ইনশাল্লাহ। এর মধ্যে আপনারা যারা পেজ লিঙ্ক দেন নাই সবাই আমাকে ইনবক্সে পেজ লিঙ্কটা দিয়ে দিবেন, বা গ্রুপেও দিতে পারেন। ইনবক্সে দিলে ভালো হয়। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে অনেকেই আমি দেখতেছি যে আমাদের আমাদের যে আপনাদের যে দশমতম ব্যাচ যে গ্রুপটা আছে, সেই গ্রুপে অনেকেই আছে যারা পেমেন্ট করেন নাই। তারা কিন্তু রীতিমতো আমি যতগুলো লিঙ্ক দেই প্রত্যেকটা লিঙ্কে এসে কিন্তু এভাবে করছে, মানে ক্লাসে অ্যাক্সেস দেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে? এই অ্যাক্সেস দেওয়ার চেষ্টা করছে। এক্ষেত্রে যদি আপনারা কখনো এইখানে যারা আছেন তারা কখনোই এই ক্লাস লিঙ্কটা কারোর সাথে শেয়ার করতে যাবেন না। ঠিক আছে? কাউকে দিতে যাবেন না, পার্সোনালি দিতে গেলে কিন্তু এতে প্রবলেম হয়। গুগল মিটে রেস্ট্রিক্টেড পরে চলে আসে, আমার ক্লাস নিতে সমস্যা হয়ে যেতে পারে, আপনাদেরই প্রবলেম হবে। তো ক্লাসে আছে অনেকেই করে এই কাজগুলো করে, সেই ক্ষেত্রে আচ্ছা এটা একটু আমি